everyone, welcome back to my channel Roksana's Cooking and Lifestyle. আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো বা আপনাদের সাথে কথা বলার সময় একটু কথা নাকে বাজতে পারে। আপনারা কিন্তু কেউ বাজেভাবে নেবেন না, কারণ আমি ঢং করে কথা বলছি না, আমার যেহেতু ঠান্ডা লেগেছে। তো আপনারা সবাই জানেন যে আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। তো আমরা কক্সবাজার থেকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার একটি গ্রামে চলে এসেছি। এখানে আমার শ্বশুরের বিজনেসের জন্য আসতে হয়, রাবার বাগানের যেহেতু ব্যবসা। তো আপনারা একটু আগে যে লেকটা দেখলেন, এটা কিন্তু আমাদের বাসার ঠিক কাছেই, খুবই কাছে একটা লেক। তো আমরা ঘুরতে বের হয়েছি বিকালবেলা। আমরা এখন যাচ্ছি রাবার বাগানের পাশ দিয়ে ধরে রাস্তা দিয়ে। আমরা আসলে কোথায় যাব এরকম কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, আমরা ঘুরবো, যেখানে ভালো লাগবে সেখানেই থামবো, থেমে একটু ঘুরে টুরে দেখবো। তো এখানে রাবার বাগান হচ্ছে, রাবারটা কিন্তু বাংলাদেশের রাবার কিন্তু অনেক জনপ্রিয়। আর আপনারা জানেন যে রাবার ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। সব কিছু মোটামুটি ক্যাবেল বলেন, টায়ার বলেন, সব কিছু রিমোট বলেন, সব কিছুতেই কিন্তু আমাদের রাবারটা লাগে। তো এটার জন্য বেশ পৃথিবীর খুব অল্প কিছু দেশেই রাবারটা হয়, যার মধ্যে বাংলাদেশ খুবই জনপ্রিয়, বাংলাদেশের রাবার। তো আমরা একটি জায়গায় থামলাম। এখানে কিন্তু পাহাড়ের, আমরা খুব বেশি উপরে উঠিনি, অল্প একটু উপরে উঠেছি। আর অরেঞ্জ ছবি তুলছে। আর যেহেতু বাচ্চা ছিল সাথে, তাই আমরা আরও বেশি উপরে ওঠার ইচ্ছা থাকলেও উঠতে পারছি না। যদি বাচ্চা না থাকতো তাহলে অবশ্যই আরও একেবারে উপরে উঠে আপনাদেরকে দেখাতাম। যাই হোক, তো এত সুন্দর একটি জায়গায় এসেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটি তাহলে ইগনোর করবেন, সমস্যা নেই। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আমি একটি টিলার উপরে উঠলাম। টিলার উপরে দুই দিকে দুটি রাস্তা গিয়েছে, এখানে সিএনজি ওঠে না, একটু উপরেই, এজন্য তাই আমি হেঁটে হেঁটে উঠে আপনাদেরকে দেখালাম। এই দুইটা রাস্তা দিয়ে দুই দিকে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, তবে যেহেতু গাড়ি উঠে না তাই আর দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া যখন আসবে তখন তাকে নিয়ে যাব, আর আপনাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করব, কারণ তখন তো সাথে বাইক থাকবে। আর এবার আমরা আবার চলে যাচ্ছি আরেকটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। সুন্দর জায়গা বলতে আসলে কিছুই না, সব জায়গাই সুন্দর। আমরা তো এখানকার লোকাল না, তাই আমাদের সব কিছুই ভালো লাগে। আমরা একটি বৌদ্ধ মন্দিরে চলে এসেছি। এটা একটা আদিবাসী পাড়া, আমরা এখানে এসেছি মারমা আদিবাসী পাড়া, মগপাড়া বলে। তো যেহেতু এটা তাদের ধর্ম পবিত্র একটা জায়গা, মন্দির, তাই এখানে স্যান্ডেল খুলে প্রবেশ করতে হয়। তো আমি তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি খালি পায়ে ভিতরে ঢুকেছি, কারণ প্রত্যেকটা ধর্মকেই সম্মান জানানো উচিত। তো এটা হচ্ছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে নারিচবনিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর লাগছে দূর থেকে। আমরা দেখি ভেতরে কয়টা মূর্তি আছে। আর মন্দিরের বাহিরে কিন্তু অনেক কারুকার্য করা, অনেক সুন্দর ডিজাইন করা। তো মন্দিরের ভেতরে বেশ কয়েকটি মূর্তি দেখা যাচ্ছে, এখানে 3টা মূর্তি আছে। আর অরিন আমাকে যেটা বলল যে একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে বেবি। তো আপাতত আমি ওর উপরেই ভরসা করে ওর কথাটাই বিশ্বাস করে নিলাম, কারণ আমি নিজেও জানি না এখানে কার কার মূর্তি আছে। মূর্তির গায়ে কিন্তু দেখেছেন যে লাইটিং করা আছে মূর্তির সামনে। তো এর বাহিরের যে দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলোতেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা, অনেক প্রাণীর মানে ভাস্কর্য করা আছে। অরিন আবার এর মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে হেল্প মি করছে, মানে ওকে বাঁচাও বাঁচাও। তো হেল্প মি বলতে পারেন, বলে হেল্প মি। তো আশেপাশে কিন্তু আরও বেশ কয়েকটা ঘর রয়েছে। তো আমরা দেখি কোথায় কি আছে। ও এই ভাস্কর্যগুলোর মুখে হাত দিচ্ছে, মানে ও খুব এনজয় করছে। আর ও আর আমি দুজনেই খুব এনজয় করছি, কারণ ও আর আমি, আমাদের পছন্দ মোটামুটি একই রকম, সিমিলার। তো পাশে আরেকটি ঘর দেখতে পাচ্ছি, দেখি এর ভিতরেও হয়তো বা কোনো মূর্তি থাকতে পারে। হ্যাঁ, এর মধ্যেও একটা মূর্তি রয়েছে, তবে আমি জানি না যে এটা কার মূর্তি, হয়তো বা গৌতম বুদ্ধের মূর্তি হতে পারে। তো যাই হোক, দেখলাম। এবং এদের যে মন্দিরের উপরে যে ছাদ,
সে ছাদটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। আর অরিন দেখতে পাচ্ছেন এখানে যেভাবে হাতটা করে রেখেছে, ও ট্রাই করছে ওইভাবে হাত রাখার জন্য। আর এই দেখুন মন্দিরের উপরের যে টিনের যে শেড করা, কি সুন্দর করে করা, অনেক সুন্দর, ভালোই লাগছে আবার দেখতে। তো আমরা এবার আবার যাব আরও একটি সুন্দর জায়গায়, একজনের বাসার কাছে যাব। তো তার বাসায় যাওয়ার জন্য আমার শাশুড়ি বলছিল, তো আমরা তার বাসায় যাব না, যেহেতু ঘুরতে বের হয়েছি আমরা একটু আশেপাশেই ঘুরবো। তো এই জায়গাটা আসলাম, এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা যে মুভির মধ্যে দেখি এরকম লেকের পাড়ে আসে আর এর ভেতর থেকে ক্রোকোডাইল কুমির এসে এক একজনকে টেনে টেনে নিয়ে যায়, আমার কাছে এই জায়গাটা ওই রকমই মনে হচ্ছে, আর আমার কাছে ওই রকম ফিল হচ্ছে আর কি। তো জায়গাটা অনেক সুন্দর আর খুবই ঠান্ডা পরিবেশ, বাতাস খুবই সুন্দর। না, আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জায়গায়। ওই জায়গাটা আমি যতদিন ছিলাম, মানে আমার মনে হয়েছে আমি ওখানে সারা জীবনই থাকতে পারবো। খুবই সুন্দর পরিবেশ, খুবই ঠান্ডা, খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লেগেছে। তো এখানে আমরা ঘুরতে গিয়ে সবাই ছবি তোলা, ভিডিও করা এগুলো নিয়ে ব্যস্ত, যে যার মতো ব্যস্ত। আমি ভিডিও করায় ব্যস্ত, নানি আর নাতনি তারা ছবি তোলায় ব্যস্ত, তাদের মা তাদের ছবি তুলে দেওয়ায় ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত ছিলাম। তো আমরা যেহেতু এসেছি, আমরা আদিবাসী পাড়ার ভেতরেও যাব। তো আমার শাশুড়ি আর অরিন ছবি তুলছে ছাগল কোলে নিয়ে। আমরা মাঝে মাঝে এটা সেটা অনেক কিছুই খাচ্ছিলাম। তো এখন আমরা সবাই মিলে জিলাপি খাচ্ছিলাম, অনেক মজা। এখানে একদম গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল, সেখান থেকে নিয়েছি। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ। এই বট গাছটা নাকি 100 বছরেরও অনেক বেশি সময় ধরে এখানে আছে, মানে এই গাছটার বয়স। তো এই গাছটাও আমরা ছবি টবি তুলেছি, খুবই সুন্দর। আর এগুলো দেখতে পাচ্ছেন আদিবাসীদের বাড়ি ঘর, ওরা একটু টিলার উপরেই বাড়ি করেছে, এক একটা ঘর টিলার উপরে, এক একটা বাড়ি হচ্ছে টিলার উপরে উপরে, খুবই সুন্দর। আর এদের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে এদের ওপরে থাকে ঘর আর নিচে কিন্তু খোলা জায়গা থাকে। এখানে ওরা মূলত হাঁস মুরগি গরু ছাগল যার যাই আছে, তারপরে পর্ক বলেন, সব কিছু ওরা বাঁধে। আর মূলত যদি বন্যা আসে, বন্যা যাতে ওদের ঘরবাড়ি নষ্ট না হয়ে যায়, ওরা যাতে ডুবে না যায় বা বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়, তাই হচ্ছে ওরা নিচটা ফাঁকা রেখে উপরে ঘরবাড়ি করে, থাকার জন্য জায়গা রাখে, আর নিচে ফাঁকাই রাখে। তো এই দেখতে পাচ্ছেন এই পশুটা ওরা পালে, এগুলো প্রত্যেকটা বাড়িতেই এরকম অনেক পশু আছে। আর ওরা এটার মাংস অনেক, আমরা যেমন গরুর মাংস বা আমাদের প্রিয় মাংস, ওদের কাছে এটা অনেক বেশি প্রিয়। তো যার যার ধর্মে, আমাদের ধর্মে নিষিদ্ধ হলেও তো ওরা এটা খায়। তো আমরা ঘুরতে এসেছি, একজন দেখে আমাদেরকে বলতেছে যে ঘোরার জন্য, দেখার জন্য, আবার ভিডিও করছি সেটাও সে বলছে। তো খুবই ভালো লেগেছে। এরা কিন্তু অনেক আন্তরিক, আমাদের মধ্যে যেমন হয় অনেক হিংসা বিদ্বেষ থাকে, কিন্তু এরা এমন না, ওরা খুবই আন্তরিক। তো আমাদের ঘোরাফেরা আজকের মতো এখানেই শেষ, চলে এসেছি আমরা বাসায়। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।